আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আবারও দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম রুট ওয়ার্ডের। এখানে আমি 57 পর্যন্ত আসলে আগের ভিডিওতে দেওয়া হয়েছিল, 100টা দেওয়ার কথা ছিল। সো 57 পর থেকে আজকে আবারও আমরা প্র্যাকটিস করব যে একটা ওয়ার্ডকে কিভাবে আমরা ভার্ব ফর্মে, নাউন ফর্মে, অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যাব বা নিয়ে গেলে পরে কেমন অর্থ দাঁড়ায়, অর্থসহ এখানে দেখাচ্ছি। আপনি একটা রুট ওয়ার্ড জানলে আপনি তিনটা ফরম্যাটেই আপনি ইউজ করতে পারবেন, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে আপনি ইউজ করতে পারবেন। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্ব ফর্মটা দেয়া থাকে না বা এখানে দেয়া নেই। সব কিছুতে সব ওয়ার্ডের সবসময় অ্যাডভার্ব সব কিছুতে কাজে লাগে না। সো সেই জন্য আমি মাঝে মধ্যে একটু স্কিপ করেছি। আর বাদবাকি আপনারা যেটা দেখতে পারছেন বা আগের পর্বেও দেখেছেন, প্রত্যেকটা ওয়ার্ড কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা আপনি একটা সেন্টেন্স প্যারাফ্রেজিং করার জন্য এবং একটা ওয়ার্ড পড়েই বোঝার জন্য এই ওয়ার্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনারা অনুধাবন করতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখেন এবং শেখার চেষ্টা করেন। ওকে, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা। যখন ভার্ব হচ্ছে, ভার্বের শব্দ, ভার্বের বাংলা অর্থটার শেষে একটু করা, হওয়া এরকম কিছু যুক্ত করতে হয়, বেশিরভাগ সময়ই করা যুক্ত হয়। আর কন্ট্রোল আবার নাউন ফর্মেও ব্যবহার করা যায়। নাউন ফর্মে ব্যবহার করলে এটার অর্থ দ্বারা নিয়ন্ত্রণ, করাটা বাদ দিয়ে দেবেন। আর কন্ট্রোলড মানে ইতিমধ্যে কিছু একটা হয়ে গেছে এরকম কিছু একটা ভাইব দেয় যখন ভার্বের পাস্ট পার্টিসিপলের মতো বসে, যখন নাউনের পূর্বে বসে, আর অ্যাডজেক্টিভ হয়ে যখন ভার্বগুলো বসে। সো সেক্ষেত্রে আগে কিছু একটা হয়ে গেছে, তাইলে নিয়ন্ত্রণ আগেই হয়ে গেছে, এরকম কিছু একটাকে আমরা কিভাবে বলতে পারি? নিয়ন্ত্রিত। এটা একটু ব্রেন খাটাইলে, একটু আকল খাটাইলেই জিনিসটাকে গ্যাজ করা যায় অন্ততপক্ষে কেমন হইতে পারে অ্যাডজেক্টিভের অর্থটা। ঠিক আছে, এরপরে দেখেন ইমপ্রুভ অর্থ উন্নতি করা, ইমপ্রুভমেন্ট উন্নতি, এবং ইমপ্রুভড অর্থ উন্নত। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন ইমপ্রুভমেন্ট শব্দের শেষে MENT থাকলে এটা 100% নাউন হয়। রিকমেন্ড, রিকমেন্ড অর্থ সুপারিশ করা, রিকমেন্ডেশন অর্থ সুপারিশ, শন শব্দের শেষে থাকলে এটাও নাউন হয়। ওকে, এরপরে রিকমেন্ডেবল, ABLE শব্দের শেষে থাকলে এটাও কি হয়? এটা অ্যাডজেক্টিভ হয় সাধারণত অ্যাবল শব্দের শেষে থাকলে, এবং ওর বাংলা শব্দের শেষে যোগ্য যুক্ত করলেও অনেক সময় ম্যাচ করে। তাহলে রিকমেন্ডেবল অর্থ সুপারিশযোগ্য। এখন আবার অনেকে আবার বলবেন যে টেবল বানানটা তো শব্দের শেষে ABLE আছে, তাহলে টেবল কেন যোগ্য নয়, এরকম কিছু একটা না কেন, বা ওইটা অ্যাডজেক্টিভ না কেন? দেখেন, চিন্তা করেন একটু, রিকমেন্ড কথাটা যদি আমরা একেবারে রুট ওয়ার্ডটাকে নেই বা ভার্ব ফর্মটাকে নেই, তাহলে দেখবেন রিকমেন্ডের পরে এক্সট্রা এবল যুক্ত করেছি, কিন্তু টেবলের টি পরে আপনি এইবলটা যুক্ত করেন নাই। এটা অটোমেটিক তার আগে থেকেই, যখন কোনো ভাষাবিদ এটা আবিষ্কার করছিল বা যখন উনি এটা প্রকাশ করছিল যে এটার নাম টেবল, তখন এটার স্পেলিংটাই এরকম ছিল। সেই জন্য ওই টেবল অ্যাডজেক্টিভ না, কথা বুঝতে পারছেন, ওইটা নাউন। আর নাউন হওয়ার শর্ত আছে কিছু, একদিন বলবো, অনেক মজার মজার শর্ত আছে। ওকে, এরপর আসি ইনক্রিজ যত বৃদ্ধি করা, শুধু ইনক্রিজ, যেমন আগে যদি আমরা একটা আর্টিকেল যুক্ত করে দিই, এন ইনক্রিজ, একটা বৃদ্ধি, এরকম কিছু একটা দেখবেন রাইটিংয়ে কাজে লাগে। সো ইনক্রিজ যত বৃদ্ধি যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি, আবার ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে এরকম কিছু একটা। তারপর ইনক্রিজিং নাম্বার অফ পিপল, হ্যাঁ, বাড়ন্ত, বাড়ন্ত তখন বলা যাবে, ইনক্রিজিং মানে বাড়ন্ত, হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে। ওকে, ইনক্রিজিংলি বৃদ্ধিপূর্বক, ইনক্রিজিংলি বৃদ্ধিপূর্বক অ্যাডভার্ব। কনসিডার অর্থাৎ বিচার করা, বিবেচনা করা আর কি, কনসিডারেশন, কনসিডারেবল, কনসিডারেবলি, এটা আগেও বলছি। ইমাজিন অর্থ কল্পনা করা, ইমাজিনেশন অর্থ কল্পনা, ইমাজিনেটিভ অর্থ কল্পনা শক্তিযোগ্য, ইমান ইমাজিনেটিভলি, ইমাজিনেটিভলি অর্থ হচ্ছে কল্পনা শক্তির সঙ্গে। দেখেন, LY শব্দের শেষে থাকলে, বার TIVE শব্দের শেষে থাকলে, টিপ বা IVE শব্দের শেষে থাকলে, যেমন এক্সপেন্সিভ, পরে এক্সপেন্সিভ, এক্সপেন্স পরে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ আইভি শব্দের শেষে আছে, ওটা অ্যাডজেক্টিভ। এখন দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ হওয়ার এখানেও TIV শব্দের শেষে IVE আছে। ইমাজিনেটিভ, ইমাজিনে থেকে আসছে ইমাজিনেটিভ।
দেখেন আগেই ওয়ার্ডটা ছিল ইমাজিন, তারপর অতিরিক্ত যুক্ত হয়েছে এগুলো, ওই যে এটাকে বলে সাফিক্স। তাহলে টিআইভিই যুক্ত হয়েছে অতিরিক্ত, সেই জন্য এটা কি একটা অ্যাডজেটিভ। শব্দ শেষে আইভি আসলে সাধারণত অ্যাডজেটিভের মতো ভাইব দেয়। ওকে, আর এখানে তো অ্যাডজেটিভই, তবে সেন্টেন্সে এটার অর্থ এবং সামঞ্জস্যতা দেখে, আশপাশ দেখে বুঝতে হবে কোনটা অ্যাডজেটিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। তবে সাধারণত ন্যাচারালি যদি আলাদা করে কেউ বলে আমাকে ইমাজিনেটিভ অর্থ কী, তাহলে আমি অর্থটা সাথে আমরা পরিচিত তো হয়েই নিলাম, কল্পনা শক্তিযুক্ত, বাট ওইটা শব্দ শেষে আইভি দেখে আমি বুঝবো আর কি এটা অ্যাডজেটিভ। ওকে, আপনার ওয়ার্ড ফরমেশন যত ভালো হবে আপনি প্যারাফ্রেজিং তত ভালো করতে পারবেন, এবং প্রত্যেকটা সেন্টেন্সে কীভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে কোন জায়গায় বসাইতে হয় এগুলো নিয়ে আবার ভিডিও থাকবে। ওকে, ইমাজিনেটিভলি কল্পনা শক্তির সঙ্গে। ইন্টেন্ট অর্থ মনস্থ করা, উদ্দেশ্য করা, ইন্টেনশন উদ্দেশ্য, ইন্টেনশনাল ইচ্ছাকৃত, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে, আনইন্টেনশনালি অনিচ্ছাকৃতভাবে, এরকম হয়। এরপর হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস অর্থ প্রকাশ করা, এক্সপ্রেশন অর্থ প্রকাশ, এক্সপ্রেসিভ অর্থ প্রকাশক। প্রোটেক্ট, প্রোটেক্ট অর্থ রক্ষা করা, প্রোটেকশন অর্থ রক্ষা, প্রোটেক্টিভ অর্থ রক্ষাকারী, প্রোটেক্টিভলি অর্থ রক্ষাকারীভাবে। রক্ষাকারীভাবে ম্যাচ করে না, এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর কনসিডারেট অর্থ বিচার করা, বিবেচনা করা, কনসিডারেশন, আবারও চলে আসছে ওয়ার্ডটা, কনসিডারেট সহানুভূতি ছিল। ওকে ফাইন। মোটিভেট, মোটিভেট অর্থ প্রেরণা দেয়া। রাত্রে আমি ভিডিও করতেছি, ঘুমে আমার মুখে অনেক সময় কথা আটকে যাচ্ছে। মোটিভেশন অর্থ প্রেরণা, মোটিভেটিং অর্থ প্রেরণাদায়ক। রিকোয়ার, রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া, প্রয়োজনীয় হওয়া, প্রয়োজন পড়া, রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা, রিকোয়ার্ড প্রয়োজনীয়। সলভ অর্থ সমাধান করা, সলিউশন অর্থ সমাধান, সলভেবল সমাধানযোগ্য। অ্যাপ্রিসিয়েট ভার্ব হচ্ছে কদর করা, অ্যাপ্রিসিয়েশন এটা হচ্ছে নাউন, এটা অর্থ কদর, অ্যাপ্রিসিয়েটিভ কদর প্রসূত, অ্যাপ্রিসিয়েটিভলি। এলওয়াই শব্দ শেষে আসলে যদি আপনি অ্যাডজেটিভের অর্থ জানেন তাহলে ভাবে যুক্ত করে দিয়েন, দেখবেন অনেকটা ম্যাচ করতেছে। তারপর আসেন কমিউনিকেট। কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, কমিউনিকেশন অর্থ যোগাযোগ, কমিউনিকেটিভ অর্থ যোগাযোগকারী। আসলে যোগাযোগকারী না, ওটাকে কমিউনিকেটর বললেও যোগাযোগকারী বলা যেতে পারতো। কমিউনিকেটিভ কথাটার অর্থ হচ্ছে যোগাযোগ করা যায় এরকম কিছু একটা। ওকে ফাইন। পার্টিসিপেট, পার্টিসিপেট অর্থ অংশগ্রহণ করা, পার্টিসিপেশন অর্থ অংশগ্রহণ, পার্টিসিপেটরি অর্থ অংশগ্রহণমূলক, টরি, পার্টিসিপেটরি অর্থ অংশগ্রহণমূলক। তাইলে অংশগ্রহণকারী হইল নে যদি আমরা বলতাম পার্টিসিপেটর। ওকে, ক্রিয়েট শব্দ শেষে ওয়ার থাকলে, শব্দ শেষে ওয়ার থাকলে অনেক সময় এটা ব্যক্তিদেরকে বোঝায় না। যেমন ধরেন টিউটর, অ্যাক্ট থেকে অ্যাক্টর, হ্যাঁ, এগুলো মানুষ বোঝাচ্ছে, মানুষ অ্যাক্টিং করে যারা, হ্যাঁ, অ্যাক্টর, অভিনেতা, অভিনেতা। ওকে, ক্রিয়েট, ক্রিয়েট হতো সৃষ্টি করা, ক্রিয়েশন হতো সৃষ্টি, ক্রিয়েটিভ হতো সৃজনশীল, ক্রিয়েটিভলি হতো সৃজনশীলভাবে। আবারও আমরা কন্ট্রিবিউট করতো অবদান রাখা, কন্ট্রিবিউশন হতো অবদান, আর কন্ট্রিবিউটরি হতো অবদানমূলক। তাহলে একটু লক্ষ্য করে দেখুন তো, একটু আগেও ঠরি ছিল শব্দের শেষে, এখনও অরি বা ঠরি শব্দের শেষে আছে। আগেও মূলক যুক্ত করছিলাম, এখনও মূলক যুক্ত করলাম, এটা অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ। ওকে, এটা অ্যাডজেটিভ। সো কন্ট্রিবিউটরি, টরি যুক্ত হলে শব্দের শেষে মনে করতে হবে কি, আর ওয়াই যুক্ত হওয়ার কারণে মূলক যুক্ত করলে বাংলা শব্দের শেষে মোটামুটি একটা অর্থ দাঁড়িয়ে যায়, অবদান থেকে অবদানমূলক। হ্যাঁ, ওকে ফাইন। কমিউনিকেট, কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, কমিউনিকেশন, তারপর হচ্ছে কমিউনিকেটিভ আগের মতো। কর্পোরেট, না সরি, কোঅপারেট, কোঅপারেট অর্থ হচ্ছে সহযোগিতা করা, কোঅপারেশন অর্থ সহযোগিতা, কোঅপারেটিভ অর্থ সহযোগী, কোঅপারেটিভলি অর্থ সহযোগিতাপূর্ণভাবে।
কনফিউজ অর্থ বিভ্রান্ত করা, কনফিউশন অর্থ বিভ্রান্তি, কনফিউজিং অর্থ বিভ্রান্তিকর, কনফিউজিংলি অর্থ বিভ্রান্তিকর ভাবে। আচ্ছা, এটা হয়ে গেছে। ডাউট অর্থ সন্দেহ করা, ডাউট অর্থ সন্দেহ, ডাউটফুল অর্থ সন্দেহজনক, ডাউটফুলি অর্থ সন্দেহজনকভাবে। কনসিডার, এটা হয়ে গেছে। ওকে, রিভিল, রিভিল অর্থ প্রকাশ করা, রিভিলেশন, রিভিল, রিভিলেশন অর্থ প্রকাশ, রিভিলিং অর্থ প্রকাশক। এনলাইটেন, এনলাইটেন অর্থ আলোকিত করা, এনলাইটেনমেন্ট অর্থ আলোকিত হওয়া। এনলাইটিং, এনলাইটেনিং অর্থ আলোকিতকারী। ওকে, এরপরে হচ্ছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট অর্থ সামঞ্জস্য করা, অ্যাডজাস্টমেন্ট অর্থ সামঞ্জস্য, অ্যাডজাস্টেবল অর্থ সামঞ্জস্যযোগ্য, অ্যাডজাস্টেবলি অর্থ সামঞ্জস্যভাবে। রিল্যাক্স, রিল্যাক্স অর্থ বিশ্রাম নেয়া, রিল্যাক্সেশন অর্থ বিশ্রাম, রিল্যাক্সড অর্থ বিশ্রাম প্রাপ্ত। ইতিমধ্যে হয়ে গেছে রিল্যাক্স, এই জন্য ইডি যুক্ত হয়েছে যে ওই রকম অর্থ দিবেন, তাহলে বিশ্রাম প্রাপ্ত হয়ে গেছে, বিশ্রাম নেয়া এরকম গেছে একটা ধরে আগাবেন, তাইলে অর্থটা সঠিক জায়গায় যাবে। যখন আপনি অন্য একটা ফর্মের অর্থ জানবেন, তারপর ইডি লাগার কারণে কেমন অর্থ হইতে পারে আন্দাজ করতে পারবেন কয়েকটা দেখলে। অ্যাডভান্স অর্থ অগ্রসর হওয়া, অ্যাডভান্সমেন্ট অর্থ অগ্রগতি, অ্যাডভান্স অর্থ অগ্রসর। চ্যালেঞ্জ অর্থ চ্যালেঞ্জ করা, এখানে লেখা প্রতিবন্ধকতা আর কি, প্রতিবন্ধকতা। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং। রিভিল, রিভিলেশন, রিভিলিং। রেসপন্ড, প্রতিক্রিয়া দেখানো, রেসপন্স প্রতিক্রিয়া, রেসপন্সিভ প্রতিক্রিয়াশীল, রেসপন্সিভলি প্রতিক্রিয়াশীলভাবে। ইন্সপায়ার অনুপ্রেরণা দেয়া বা প্রেরণা দেয়া, ইন্সপায়ারেশন প্রেরণা, ইন্সপায়ারিং প্রেরণাদায়ক, ইন্সপায়ারিংলি প্রেরণাদায়কভাবে। এমফাসাইজ অত গুরুত্ব দেয়া, জোর দেয়া, এমফাসিস অ্যান্ড এম্প্যাথিক গুরুতর, এম্প্যাথিকলি গুরুতরভাবে। কনসিডার, কনসিডারেশন, কনসিডারেবল, কনসিডারেবলি। কনফিউজ, 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 কনফিউশন, কনফিউজিং, কনফিউজিংলি। অ্যাডপ্ট, অ্যাডপ্ট দেখেন, অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট এরকম স্পেলিং আছে, ও এখানে আছে অ্যাডপ্ট, এরপরে এ দিয়ে একটা আছে, আবার ই দিয়ে আরেকটা আছে। হ্যাঁ, এক একটার এক একটা অর্থ, স্পেলিং নিয়ে আরেকদিন কথা বলবো। সো অ্যাডপ্ট অর্থ অন্তর্ভুক্ত করা, অ্যাডপশন অর্থ অন্তর্ভুক্তি, অ্যাডপটিভ অর্থ অনুগ্রহণকারী, অ্যাডপটিভলি অর্থ অনুগ্রহণকারীর মতো। ওকে, বাংলাই কঠিন ছিল না। কনসিডার অর্থ বিবেচনা করা, এটা পড়েছি, কনসিডারেশন, কনসিডারেবল, কনসিডারেবলি। রেসপন্ড পড়ে ফেলছি, সরি, আবারও চলে আসছে। রেসপন্ড প্রতিক্রিয়া জানানো, রেসপন্স, রেসপন্সিভ, রেসপন্সিভলি। রিয়েলাইজ, রিয়েলাইজ ভার্ব হচ্ছে রিয়েলাইজ বুঝা, রিয়েলাইজেশন এটা নাউন, শন আছে শব্দ শেষে, ভূত। রিয়েল অর্থ বাস্তব, অ্যাডজেক্টিভ, রিয়ালিস্টিকলি বাস্তবভাবে, বাস্তবতার সাথে। ওকে, রিকগনাইজ অর্থ চেনা, স্বীকৃতি দেওয়া, রিকগনাইজ অর্থ স্বীকৃতি দেওয়া, রিকগনিশন স্বীকৃতি, রিকগনাইজেবল স্বীকৃতিযোগ্য, রিকগনাইজেবলি স্বীকৃতিযোগ্যভাবে। দেখেন এলওয়াই যুক্ত হয়েছে, যার কারণে এটা কি অ্যাডভার্ব, তখন ভাবে যুক্ত হয় বাংলা শব্দের শেষে। এবল শব্দের শেষে আছে, এই জন্য স্বীকৃতিযোগ্য, অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছেন, রিকগনাইজেবল, এটা অ্যাডজেক্টিভ। ফোকাস, ফোকাস, ফোকাস অর্থ কেন্দ্রিত করা, কেন্দ্র নাউন হিসেবে যখন বসবে। অ্যাডজেক্টিভ হিসেবে যখন ফোকাসড বলবেন ইডি যুক্ত করে, কেন্দ্রিত হয়ে গেছে, কেন্দ্রে নেওয়া হয়ে গেছে, কেন্দ্রিত। ওকে, ফোকাসডলি কেন্দ্রিতভাবে, এগুলো প্রয়োজন নেই অবশ্য, বেশ প্রয়োজন পড়ে না। অ্যানালাইজ, অ্যানালাইজ অর্থ বিশ্লেষণ করা, অ্যানালাইসিস অর্থ বিশ্লেষণ, এটা নাউন, আর অ্যানালাইজ এলওয়াইজেডি বিশ্লেষণ করা। অ্যানালাইটিক্যালি, অ্যানালাইটিক্যাল অর্থ বিশ্লেষণমূলক, সিএল শব্দ শেষে থাকলে একটু মূলক টুলক আসে আর কি,
শব্দের শেষে। অনেক মজার মজার ওয়ার্ড আছে। আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে দেখবেন, 100 রুট ওয়ার্ডের যে ভিডিওটা দেয়া আছে, বা ওয়ার্ড ফরমেশন এর যে ভিডিওটা দেয়া আছে ওইটা দেখবেন। 57-58টা ওইখানে কভার করা হয়েছে, বাকিগুলো এখানে দিয়ে দিলাম। 100টা টোটাল দেওয়ার কথা ছিল। সো 2টা পর্বে দিয়ে দিছি, ভিডিওগুলা বেশ লম্বা হয়ে যাচ্ছিল এই জন্য। অ্যানালিটিক্যালি অর্থ হচ্ছে বিশ্লেষণমূলকভাবে, বিশ্লেষণমূলক তার সাথে ভাবে যুক্ত করে দেন, অ্যানালাইটিক্যালি। ওকে, সো আপনারা একটু যাচাই বাছাই করে, এটার একাধিক অর্থ থাকতে পারে। ধরেন অ্যানালাইজ, বিশ্লেষণ করা, আপনি অন্য জায়গায় অন্যভাবে পাইলেন কথাটা, দেখবেন অর্থটা, বাংলা অর্থ যেটা পাইছেন আপনি, ওইটার সাথে এই কথাটা বিশ্লেষণ করার সাথে ম্যাচ করে কিনা। ম্যাচ করলে এটাও সঠিক, ওইটাও সঠিক। কারণ বাংলার কি সিনোনিম নেই? বাংলারও তো অনেক সিনোনিম আছে। সো সিনোনিমাস একটা ওয়ার্ড চলে আসতে পারে আপনার ডিকশনারিতে। যে কোনো ওয়ার্ড সার্চ করলে পরে দেখবেন একাধিক অর্থ আসে, এক এক জায়গায় এক এক ভাইব দেয়। সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা তার অবস্থান ভেদে বা সেন্টেন্সের বাদ বাকি কনটেক্সটের উপর ভিত্তি করে একটা ওয়ার্ডের অর্থও চেঞ্জ হয়ে যায়। আমরা জানি আর্থ অর্থ পৃথিবী, আবার আর্থটাকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, দেখবেন আর্থ অর্থ মাটি চাপা দেয়া, এরকম কিছু একটা হয়। হ্যাঁ, ওয়াটার অর্থ পানি ঢালা দেওয়া, পানি দেওয়া, এরকমও কিছু হয়। হুম, দেখবেন ফ্যান অর্থ বেড়া দেওয়া, এরকম কিছুও হইতে পারে না, ভার্ব ফর্ম হিসেবে চিন্তা করলে। তো দেখবেন একটু গুগলে সার্চ করলে বা ডিকশনারিতে সার্চ করলে দেখবেন একাধিক অর্থ আসে, যেটা যখন যেই জায়গায় খাপ খায়। সো আমার আহ, যে অ্যানালাইসিস আছে, এখানে কোনো ভুল থাকতেও পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরও গুছানো ভিডিও ভবিষ্যতে আসবে। এখন পরীক্ষামূলকভাবেই মনে করেন ভিডিওগুলো ছাড়তেছি। যদি ভালো লাগে আপনাদের রেসপন্স পাই, তাহলে আরও অনেক ভিডিও আসবে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। আনকমন অনেক জিনিস দেওয়ার আমার ইচ্ছা আছে। আমি ফ্রি হয়ে অনেক ভিডিও আপলোড দেব, যেগুলো আপনাদের কাজে আসবে। ইংলিশ ভাষা শিক্ষার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আপনাদের অনেক অনেক কাজে দেবে ওয়ার্ডগুলো। আমার ইদানিং শুধু আমি ওয়ার্ডের ভিডিওগুলোই বেশি দিচ্ছি, পরে সেন্টেন্স মেকিংয়ের ভিডিও দেব, তারপর আরও কনফিউশন বা কমন মিস্টেক নিয়ে যত কথাবার্তা আছে এগুলো বলবো। এরপর সেন্টেন্স মেকিং শেখাবো, স্পিকিং বা স্পোকেন ইংলিশ, স্পোকেন যেটা, এটাও আমি সিরিজ আকারে দেওয়ার চেষ্টা করব, স্পোকেন ইংলিশটা কভার করব। এরপর আইএলসের ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে, স্পেশালি রাইটিংটা দেব, রিসেন্টলি দিয়ে দেব। রিডিংটা আমার দেওয়ার খুবই ইচ্ছা। রিডিংটার যে কত সুন্দর সুন্দর টেকনিক, সুন্দর সুন্দর ওয়ে আছে, এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি সিরিজ আকারে সব বই, সব কিছুর অ্যানালাইসিস, ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।